দর্শক, গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বর্মি বাজার, শত বছরের ঐতিহ্য এই বর্মি বাজারে, বর্মি খেয়াঘাটে এখানে বিক্রি হচ্ছে কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য। আমরা যেটুকু জানতে পেরেছি, পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়ন থেকে সব কৃষি পণ্য কৃষকরা নিয়ে আসছেন, এখানে পাইকারি বিক্রি করা হচ্ছে। আর এখান থেকে খুচরা ক্রেতারা কিনে নিয়ে তারা বিভিন্ন আড়তে এবং খুচরা ভাবে বিক্রি করছে। সেই শত বছরের ঐতিহ্য বর্মি বাজারের এই গ্রামীণ হাট, এখানে কৃষকরা নিয়ে আসছেন টমেটো, আলু, পাতাকপি, ফুলকপি, ফুল সহ তাদের উৎপাদিত কৃষি পণ্য। আমরা কৃষকদের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাতে চেষ্টা করব। গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি বাজার, 450 বছরের পুরনো এই হাটে 2 ঘন্টায় বিক্রি হয় কয়েক লাখ টাকার টাটকা সবজি। প্রতি বুধবার বসে সাপ্তাহিক হাট। সকাল থেকেই পার্শ্ববর্তী গফরগাঁও, পাকন্দিয়া ও কাপাসিয়া উপজেলা থেকে একের পর এক সবজি ভর্তি ট্রলার ভিড়তে থাকে নদীর ঘাটে। শুরু হয় শ্রমিকদের কর্মব্যস্ততা। সকাল 10টার মধ্যেই বেচা কেনা হয় কয়েক লাখ টাকার টাটকা সবজি। প্রাচীন কাল থেকেই বর্মি বাজারটি একটি গুরুত্বপূর্ণ বাজার হিসাবে পরিচিত। 1950 সালে শীতলক্ষ্যা নদীর তীরে শুরু হয়েছিল এই বাজার। সপ্তাহে একদিন হাট বসলেও প্রতিদিন নিত্য প্রয়োজনীয় যে কোনো পণ্য কেনাবেচার জন্য এই বাজার বেশ জনপ্রিয়। বুধবার সকালে বর্মির শীতলক্ষ্যা নদীর ঘাটে গিয়ে দেখা যায়, পূর্ব দিকে সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়ন ও কিশোরগঞ্জের পাকন্দিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়ন থেকে শীতকালীন টাটকা সবজি ভর্তি ট্রলার ভিড়তে শুরু করেছে বর্মি নদীর ঘাটে। নৌকা থেকে খাঁচা ভর্তি বিভিন্ন শীতকালীন সবজি নামাতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সারিবদ্ধভাবে সাজানো হয়েছে লাল আলু, টমেটো, সাদা আলু, কাঁচামরিচ, সিম, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, মূলা, লাউ সহ শীতকালীন টাটকা সবজি। আর এখান থেকেই পাইকারি দামে সবজি কিনছেন পাইকাররা। এ সময় কথা হয় কয়েকজনের সঙ্গে। এই বাজারে আজকে 20 বছর ধরে বাজারে মাল বেশি। হ্যাঁ, এই সবজি আছে, মোটো, আলু টালু, কাঁচামরিচ, সিম সবকিছুই ধরেন 30 টাকা 40 টাকা দাবি করি। বাজার বহুত দিন ধরে আমার আনতেছি, বিক্রি ভালো, লাভবান কি করছি, তো আমি লাভবান। টমেটো, আলু সবটাই করছি। দাম খালি বস্তলা বাজার, কখন ব্যবসা না। কতটুকু জমি চাষ করছেন? আমি 24 কাঠা জমি, 24 কাঠা। কিরকম টাকা খরচ হয়েছে? খরচ হয়েছে 60,000 টাকার মতো। আশা করছেন কি আপনার খরচ হচ্ছে কিরকম লাভ হবে? লাভ দুইয়ের মতো দেখি, বেশি পাচ্ছি। কি কি সবজি করছেন আপনি? সবজি করছি টমেটো, আলু, মরিচ করছি। আমি আসছি কাকারা গফরগাঁও থানা, গ্রাম ইউনিয়ন টাঙ্গাবর। আসছি বর্মি বাজার, পুরাতন বাজার, অনেকদিন ধরে বাজার আমি করি। আজকে স্বাধীনের পর থেকে বাজার আমি করতে আসি। করার মাধ্যমে আজকে 4 আইটেমের মাল নিয়েছি, 4-5 আইটেমের সিম, আলু, কাঁচামরিচ, টমেটো এই ইত্যাদি মাল নিয়ে বাজারে উঠছি। কালা পাট বেশি রাখছি। কতটুকু জমি করছেন? কিরকম লাভ হচ্ছে? জমি 16 কাঠা জমি, 4 কানি জমি হয়। 4 কানি জমি করছি, 1,20,000 টাকা আমাদের খরচ। জীবনে 1 টাকা দিচ্ছি, আমার লাগবে 1 টাকা বসার মতন সুযোগ সুবিধা আছে। আলু টালু এইগুলো হাঁটছি না, হালকা ফালকা কিছু দেখছি আমি। অন্য বছরের এবার কিরকম দাম পাচ্ছেন? আপনারা কি এই যে দাম পাচ্ছেন নাকি আপনারা লাভবান? আপনারা কি খুশি? না বাগান যে দাম আমরা এই বছর পাইতেছি, আর বছর দামের হিসাবে একটু কম থাকলে মোটামুটি লস হইতো না, লাভ হইব।
বীজ কিনা হয়েছে এই হিসাবে ভর্তা হইতেছে না, গিরস খুব ধরা, গিরস এবারে ধরা, মনে হয় ফলন একটু কম, আগের থেকে ফলন কম, এই অনেক গিরস খুব মাইরের মতো আছে, বুঝছো। আমার নাম মোহাম্মদ রসুদ্দিন, বাড়ি ময়মনসিংহ জেলা গোপালগাঁও পাগলা থানা, গ্রাম টাঙ্গাগড় ইউনিয়ন। আমরা চরে এই টমেটো, আলু, সিম, কাঁচামরিচ এগুলি চাষাবাদ করি। আমি একজন কৃষক। এই মালগুলি গাজীপুর ডিস্ট্রিক্ট এমনি বর্মি বাজার, এখানে আইনা বেশি আফসার আড়ত খেয়াঘাট ঘাটপাড়ে বিক্রি হয়। এই মালগুলি আমরা প্রতি বুধবার নিয়ে আসি। মোটামুটি আলহামদুলিল্লাহ পাইকার পাওয়া যায়, বাজারজাত করা হয়, সুন্দর মতন বিক্রি করি আর কি। আলু এই আর কি। কিরকম লাভবান? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এবারে সবজির দাম মোটামুটি ভালোই ছিল, এই জন্য আমরা আছি মোটামুটি লাভবান। আচ্ছা, কতটুকু জমি করছেন আপনি? আমি জমি মোটামুটি 10-15 কাঠা জমি করছি এই আর কি। পানি নতুন পানি খরচ হচ্ছে, আর কিরকম টাকা আশা করছেন লাভবান হবে? এইটা মনে করেন যে লাখ টাকা খরচ হয়েছে, হয়তো 2-2.5 লাখ 3 লক্ষ টাকা বিক্রি হবে, এই আশাবাদী আর কি। আমি এখানে বিগত মোটামুটি আমার বাবা আগে তো ছিল ব্যবসা, এখন আমি করতেছি। ধরেন এখানে প্রায় 30-32 বছর ধরে কাঁচা ব্যবসাটা চলতেছে এখানে। আর ওই মালগুলো আসে আপনি গফরগাঁও থেকে, গফরগাঁও টাঙ্গাপুর ইউনিয়ন, টাঙ্গাপুর ইউনিয়ন বটতলা থেকে আসে। আবার কিছু মাল আসে কিশোরগঞ্জ পাকুন্দা উপজেলা মির্জাপুর ইউনিয়ন থেকে আসে, কিছু ওই সাইড থেকে আসে। এখানে ধরেন সকালে কিছু মাল আসে, আসার পর 10-11 দিকে মালটা আমরা বিক্রি করে এখান থেকে চলে যাই। বাকি নগদ যা আছে আমাদের আন্ডার থাকে, আমরা কৃষকদের টাকা দিয়ে দিই। আর বাকি যে টাকাটা যা নগদ এই আমরা করে কালেকশন করে টাকাটা উড়াই দিই। শুধু বুধবারই আসে এক হাতে। আচ্ছা, আমাদের কোনো হাট নাই, সপ্তাহে একটা হাট বুধবার বরিবাজার। না না না, ডাক নাই। হ্যাঁ, মানে আমাদের আন্ডারে নিয়ন্ত্রণ করা হয়, আমরা নিয়ন্ত্রণ করে। আমাদের বাজারে ব্যবসা আছে, ঘর আছে, ওই হিসেবে আমরা এখানে করি। বাসমান অবস্থায় ধরেন 2 ঘন্টা দোকান ধরে, 2 ঘন্টা দোকান ধরে আমরা গোডাউনে আছে, আরো কাছে আরো চলে যাই, ওইখান থেকে হিসাব করি, হিসাব করে আর কি কৃষক গুলা বিদায় করে আর কি। এখানে হিসাব কর, এখানে লেখাপড়ি হয়, মালের ওজনটা বা মালের দাগটা, বা যারা নিতেছে বা যারা বিক্রি করতেছে তাদের এখানে নামটা লেখা রাখা হয় আর কি। ওজনটা রেখে পরে এটা ঘরে আছে, ঘরে হিসাব করে আবার আমরা এটা। বর্মি বাজারের শীতলক্ষ্যা তীরের আড়তদার আব্দুল কাদির বলেন, এটা সপ্তাহে একদিন আসে, আর প্রতিদিন আসে, কম আসে, বিভিন্ন জায়গাতে মাল নিয়ে আসে গৃহস্থ। এটা বর্তমানে বাজার খুব নরম। এই আলু 20 টাকা 25 টাকা, লালটা 30 টাকা বেচা কিনে হইতেছে, টমেটো 25-30-20।